ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আসন বগুড়া-৪। কৃষি নির্ভর এই আসনটিতে বরাবরই ছিল বিএনপির শক্তিশালী বলয়। তবে এবার ভোটের মাঠে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী জামাত। তফসিল ঘোষণার আগে এই দুই বড় দলের প্রচারে ছিল ভিন্নতা আর কেন্দ্রীয় নেতাদের সরব উপস্থিতি। ভোটের মাঠে এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের তৎপরতা কম থাকলেও আসনটিতে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। সঞ্জু রায়ের প্রতিবেদন। বগুড়ার সংসদীয় ৭টি আসনের মধ্যে কাহালু ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে বগুড়া-৪ নির্বাচনী এলাকা। আসনে মোট ভোটার ৩,৫৯,৪৭৩ জন। কৃষির বিকাশ, বেকার সমস্যা নিরসন, অবকাঠামোগত উন্নয়ন সহ গুরুত্বপূর্ণ সমস্যাগুলোকে প্রাধান্য দিয়ে সামগ্রিক উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে এবার এলাকার দায়িত্ব দিতে চান সাধারণ ভোটাররা। আমাদের সাথী হবে, ওরা যা করে গেছে বিগত সরকার যা করে গেছে তা যেন না হয়। চলাচলের জন্য রাস্তাঘাট একটু ভালো, আর যেন ধর্মীয় ব্যাপারে আমরা সর্বসময় যেন আমরা লাঞ্ছিত না হই। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। কৃষি নির্ভর অর্থনীতির এই আসনে ভোটাররা এবার কষছেন অতীতের হিসেব আর ভবিষ্যতের সমীকরণ। স্বাধীনতার পর ১২টি জাতীয় নির্বাচনের ৮বারই জয় পায় বিএনপি। এমনকি ২০১৮ সালের নির্বাচনেও জয় পান বর্তমান প্রার্থী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। এবারও আসনটি ধরে রাখতে চান তিনি। আমার প্রত্যাশা যে বগুড়া ৭টি আসনে ইনশাল্লাহ বিএনপি জয়লাভ করবেই। এবারে নির্বাচনের জয়ের ক্ষেত্রে আমরা শতভাগ আশাবাদী। এদিকে এই আসনে এবার বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত। পরিসংখ্যান বলছে বগুড়া-৪ আসনের কাহালু উপজেলায় ১৯৯১, ২০০৯ ও ২০১৪ সালের নির্বাচনে টানা ২বার সহ মোট ৩বার উপজেলা চেয়ারম্যান হন জামাতের প্রার্থীরা। এছাড়াও ২০১৪ সালে নন্দীগ্রাম উপজেলা নির্বাচনেও জয় পায় জামাত। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জয় পেতে আত্মবিশ্বাসী এই তরুণ প্রার্থীও। আমাদের যতগুলো স্থানীয় নির্বাচনে, বিশেষ করে উপজেলা নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম, সবগুলোতে বগুড়াতে আমরা উল্লেখযোগ্য পরিমাণে বিজয় লাভ করেছিলাম। ২৪ বিপ্লবোত্তর যে বাংলাদেশ, এই বাংলাদেশে নতুন ধারা যে রাজনীতি শুরু হয়েছে এবং তাদের একজন প্রতিনিধি হিসেবে, তরুণ প্রার্থী হিসেবে আমরা মাঠে কাজ করছি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আল্লাহ যদি আমাদের কবুল করে ইনশাআল্লাহ এই অঞ্চলের বৃহৎ জনগোষ্ঠীকে নিয়েই এখানে বিজয় হব। বিএনপি ও জামাত ছাড়াও আসনটিতে ইসলামী আন্দোলন জেলা কমিটির সদস্য অধ্যাপক ইদ্রিস আলী এবং বাসদ থেকে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সাইফুজ্জামান টুটুল প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মাঠে এখনো তৎপরতা দেখা যায়নি এনসিপির। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।